জঙ্গি সন্দেহে ধৃতদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। এবার জঙ্গি সন্দেহে গ্রেফতার ৩। ভাঙড় থেকে গ্রেফতার জিন্নাতুল কিবরিয়া বেগ, নোদাখালী থানার বিল্লামোড় থেকে গ্রেফতার শেখ শফিক এবং তপসিয়া থেকে ইমরান হোসেন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। জঙ্গির সন্দেহে হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছিল রানা রউফকে। এবার তাঁকে সাহায্যের অভিযোগে তপসিয়া এলাকা থেকে এসটিএফ এর হাতে গ্রেফতার ইমরান হোসেন। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়াতে পেজ বানিয়ে ভারত বিরোধী কার্যকলাপ প্রচারের অভিযোগ জিন্নাতুলের বিরুদ্ধে। মুগলে আজম, জেহাদকে সাভিবিলা নামে দুটি পেজ। অভিযুক্ত শেখ শফিক হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। শেখ শফিক বিল্লাপুর জুট মিলে কর্মচারী ছিল। ইমরান হোসেনকে সোমবার বারাসত আদালতে পেশ করা হয়। নোদাখালী এবং ভাঙড় থেকে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় একটি পেজ খুলে তারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করতেন। শুধু তাই নয়, পাকিস্তানি মডিউলে জেহাদি প্রচার চালানো এবং নবপ্রজন্ম যারা রয়েছে তাদেরকে এই জেহাদি ভাবনা চিন্তায় উদ্বুদ্ধ করে নতুন করে মডিউল বিস্তার তৈরির যে কাজ, এই সম্পূর্ণ কাজটাই তারা সোশ্যাল মিডিয়ার পেজের মাধ্যমে করে যেতেন। সূত্রের খবর, ধৃত জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগ থাকতেন ভাড়া বাড়িতে। ভাঙড়ের পানাপুকুর এলাকায় ভাড়া বাড়ি থেকেই ষাটোর্ধ্ববৃদ্ধ সামাজিক মাধ্যমে দেশ বিরোধী প্রচার চালাতেন। সেই বাড়িতেই পৌঁছল সিএন, উঠে এলো নানা তথ্য। প্রতিবেশী এক প্রাক্তন শিক্ষক জানান, মাঝে মধ্যে অচেনা লোকজন আসতো, ঘরের মধ্যে বৈঠক হতো। যারা আসতো তারা অল্প বয়সী। সেই ঘরে তল্লাশি চালিয়ে ল্যাপটপ, মোবাইল, পাসপোর্ট বাজেয়াপ্ত হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা তিনি চালাতেন বলে জানান প্রতিবেশী শিক্ষক। পানাপুকুর এলাকা থেকেও গ্রেপ্তার করেছে 60 ঊর্ধ্বের এক বয়স্ক ব্যক্তিকে। ভাঙড়ের যে বাড়ি থেকে এই জঙ্গি সন্দেহে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগ। আদতে আসানসোলের বাসিন্দা, কিন্তু শেষ 10 বছর ধরে ভাঙড়ের পানাপুকুর এলাকার এই বাড়িতে তিনি কিন্তু ভাড়া থাকতেন। তার বিরুদ্ধে যে অভিযোগটা সামনে এসছে, সোশ্যাল মিডিয়ায় পেজ খুলে ভারত বিরোধী মন্তব্য বা ভারত বিরোধী প্রচার চালানো, দেশ বিরোধী কার্যকলাপে যুব সমাজকে আকৃষ্ট করে সেই কার্যকলাপ, দেশ বিরোধী কার্যকলাপ পরিচালনা করার মুখ্য ভূমিকা কিন্তু পালন করতেন এই জিন্নাতুল কিবরিয়া। তার পুরো কাজ কিন্তু এই বাড়ি থেকেই হতো। আদতে ছোটখাটো চেহারার এই ব্যক্তি, চলাফেরায় তার সমস্যা রয়েছে, ঘর থেকে খুব একটা বেরোতেন না, কিন্তু মোবাইল চালানোর ক্ষেত্রে অত্যন্ত পটু ছিলেন। তার মোবাইলের মাধ্যমেই এই সোশ্যাল মিডিয়ার পেজ খুলে এই বাড়ি থেকেই দেশ বিরোধী কার্যক্রম চালানোর প্রক্রিয়াতে তিনি মুখ্য ভূমিকা পালন করতেন। এবং তার এই কাজের সঙ্গে প্রচুর যুব সমাজকেও কিন্তু আকৃষ্ট করা হয়েছে। উনি 60+ বয়স, বৃদ্ধ মানুষ। বয়স্ক মানুষ। একাই থাকতো। উনি দীর্ঘ 10 বছর আছে। আমি ইদানিং এসেছি। কী কাজ করতো বোঝা যেত না স্যার। ঘরের মধ্যে কী করতো বিশেষ কিছু সে আনা ছিল না আমার। আমি আমার কাজ করতাম, উনি ঘরের মধ্যেই বেশি থাকতেন। অন্য টাইম মানে সবসময় কী যেন চিন্তা করছে, আর ওই মোবাইলে কী এইসব হ্যাঁ, সারাক্ষণ বসেই থাকতো। উনি আগে এনজিও চালাতো, এই যে বঙ্গডেভেলপমেন্ট সেন্টার ওটা চালিয়েছে উনি, আমি শুনেছি। তবে কিভাবে জিন্নাতুল্লাহর দিন গুজরান হতো তা জানা যায়নি। কী কাজ করতো তাও আমি বুঝতে পারতাম না। টাকা কোথা থেকে আসতো এই লোকটা, সেও আমি সঠিক আমি উপলব্ধি করতে পারতাম না। টাকা পয়সা মানে ওনার সাময়িকভাবে চলে যেত, এই মাঝে মাঝে ঘর ভাড়া আবার বাকি রাখতেন। রাতের বেলাতেও প্রচুর অজানা মানুষ তার সঙ্গে দেখা করতে আসতেন, তার বাড়িতে বৈঠক করে আবার কিন্তু চলে যেতেন। বাড়িতে বসে তার এই কার্যকলাপ চালানোর ক্ষেত্রে অর্থের যোগান কারা দিতেন, এই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। একা থাকলেও তার খরচ চলতো কিভাবে, কোথা থেকে আসতো তার খরচ, কারাই বেড়াতে দেখা করতে আসতেন, সব প্রশ্নের খোঁজে তদন্তকারীরা। সম্পর্কে শ্যালক, মাঝে মাঝে কথাবার্তা হয়, তবে তার সঙ্গে জঙ্গিদের কোনো যোগ আছে কিনা তা জানা নেই বললেন আব্দুল লতিফ খান। কোনো দেশবিরোধী কাজে যুক্ত নন বলেই জানিয়েছেন তিনি। তবে যদি এই কাজে লিপ্ত থাকে সে যতই আপন হোক, তার সঙ্গে কোনো সম্পর্ক না রাখাই উচিত বলে মনে করেন আব্দুল। আমি ঠিক জানি না ও সম্বন্ধে। ভাড়া রয়েছে 20 বছর। হ্যাঁ, শালা হিসেবে যোগাযোগ মাঝে মাঝে কথাবার্তা হয়। কথা ও একটু মেন্টালি ডিস্টার্ব আছে, হ্যান্ডিক্যাপ তো। হ্যাঁ, ও কী করে না করে আমার ঠিক দেশবিরোধী কাজ করার মতন ছেলে না তো। যারা দেশবিরোধী কাজ করে, এই দেশে বাস করে, ভারতবর্ষের বিরুদ্ধে তাদের সাথে সম্পর্ক আমি রাখতে চাই না। কারণ আমি দেশের নাগরিক, এই দেশের খাচ্ছি, এই দেশের পড়ছি, আর এই দেশের বিরুদ্ধে যারা করবে তাদের মতন লোকের সাথে, বেঈমানদের সাথে চলা উচিত? আমি তো মনে করি চলা উচিত না। সীমান্তের ওপারে অর্থাৎ পাকিস্তানে বসেই এদেশের তরুণ তরুণীদের মগজ ধোলাই করে তাদের নাশকতার কাজে লাগানো। গত কয়েক বছরে সন্ত্রাসের ছক পাল্টে ফেলেছে পাকিস্তানের আইএসআই এবং বিভিন্ন জঙ্গি সংগঠন, আর সেটাই এখন ভারতীয় গোয়েন্দাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে তৎপর প্রশাসনের কড়া নজরদারিতেই জালে ধরা পড়ছে এজেন্টরা।
ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা সাহা, দেবাঞ্জন মণ্ডল, মফিজুল ইসলাম এবং অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।